আনারসের চাটনি প্রায় হয়ে এসেছে, জানি তো খুব ভালো লাগে। আবার কেউ যদি ওটার মধ্যে ডিম দিয়েও খেতে পারো, মানে কি বলবো, জাস্ট ওয়াও হয়। তো যাক, এটাও কিন্তু খুব টেস্টি হয় খেতে। আজকে কিন্তু থ্যাংক ইউ দেখো, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা দেখেছো, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হলো সপ্তাহের প্রথম দিন, সোমবার। আর স্নান করে ঠাকুর পুজো দিয়ে এই আসলাম, আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে সিঁদুর পরলাম। আর আজকে অমিতাভরও ছুটি, আমার তো অলরেডি আজকে 7 দিন ছুটি রানিং চলছে। কিভাবে যে 6টা দিন চলে গেল বলতেই পারলাম না, এভাবে পুরো মাসই চলে যাবে। যাক, ঘরে থেকে তো সত্যি খুব আনন্দ হচ্ছে, খুব মজা করে দিনগুলো পার করছি। তার মধ্যে আজকে অমিতাভ বাড়িতে, অমিতাভরও স্নান হয়ে গেছে। ও ছেলের এই ইয়েটা কি বলবো, রেকটা পরিষ্কার করছে। অনেক দিন ধরে বলছে আজকে আমি এটা করব। তো ছেলে গান করতে বসেছে, আমার ক্লাসও এসেছে, আর চা খাওয়া হয়ে গেছে। এগুলো আর তোমাদেরকে দেখালাম না, প্রতিদিনেরই আমার স্পেশাল চা তোমরা দেখোই। তো ব্রেকফাস্টটা দেরি আছে, করব এখন। আগে ক্লাসটা করিয়ে নিই, তারপর। তো চলো, তোমরাও সাথে থাকো, সঙ্গে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখো। আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ছুটির দিনের কাজ, আজকে অমিতাভর ছুটি, তাই দেখো কি ভালো লাগছে দেখতে। একটা কবের থেকে আজকে এগুলো হলো, ফেলতে হবে এগুলো জিনিস। এগুলো রাবার না, এগুলো রাখতে দেখো কত ভালো লাগছে দেখতে। ওই একটা এই যে ইয়ার একটা ওইটারও পরিষ্কার করতে দেখো তো কত পরিষ্কার লাগছে একদম। আবার জুতার সামনে দিটা। রান্নাঘরে এসে ব্রেকফাস্ট রেডি করলাম। এই দেখো, দিদির জন্য চা, আমাদের ব্রেকফাস্ট অমিতাভকে দিয়ে দিয়েছি দুধ দিয়ে, গুড় দিয়ে। আর এখন আমাদের তিনজনের ব্রেকফাস্ট করে একটু বেরোবো আমি। আর ভীষণ গরম লাগছে, ভাবসা গরম। রোদের হিট তেমন নেই, কিন্তু এতই গরম লাগছে। চলো ব্রেকফাস্টটা করি, তারপর আবার রেডি হতে হবে। ব্রেকফাস্ট শেষ করে রান্নাঘরে এসে এই দেখো কচু শাক কেটেছি। তো ভেবেছিলাম বাজারে যাব, একটু দরকার ছিল, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টাই বাজে। রেডি হয়ে বেরোতে বেরোতে আরও দেরি হবে, 15-20 মিনিট লাগবে। তো অমিতাভ বললো এখন আর যাওয়ার দরকার নেই, আস্তে আস্তে লেট হবে, বিকেল দিকে যাওয়া যাবে। আর আজকে যেহেতু অমিতাভ বাড়িতে আছে, ভাবলাম যে কচু শাকটা বানিয়ে নিই। এমনিতে তো আমার সময় হয় না, আর তাছাড়া সবাই বলে 3-4 দিন রেখে তারপর কচু শাক বানাতে। তো যাই হোক, আমি আর আজকে ভাবলাম যে ফ্রেশ অমিতাভ বাড়িতে আছে, একটু ভালো করে বসে খেতে পারবে। এমনিতে তো আস্তে আস্তে লেট হয়ে যায়। আর আজকে সেজন্যই কচু শাক এখন করবো। চানার ডাল করা আছে, আর বেগুনি বানাবো। এদিকে কাপড় কিছু ভিজিয়ে কেচে দিয়েছি, আরও কিছু আছে, এগুলো করে নিয়ে তারপর বিকালবেলা রেস্ট করে বাজারে যাব। তো চলো, কচু শাকটা করতে অনেকটা সময় লাগবে, ভাত করব। চলো আর ধুয়ে বসিয়ে দিয়ে। দেখো, এক কড়াই হয়েছে আজকে, কিন্তু মানে অনেকটা হয়েছে। লাস্টে সেকেন্ড টাইম যেটা কচু এনেছিল সেটা ভালো ছিল না, তাই গতবারে কচুর শাক করা হয়নি, আমি ফেলে দিয়েছি। এবার যখন দেখেছি ভালো, ভাবলাম যে না, পরের দিক দিয়ে ফেলতে ভীষণ খারাপ লাগে। আর এবারে কচুটা সত্যিই ভালো। তো জানি না চুলকাবে কিনা, বানাচ্ছি ঠাকুরের নাম নিয়ে। চলো ঢেকে দিই। আর এখন যাব বাথরুমে গিয়ে যেগুলো কাপড় আছে সেগুলো কেচে মেলে দেবো। দেখো, আজকে ফুলগুলোও ধুয়ে দিলাম, অনেক নোংরা হয়েছিল।
এটা কী বলো তো, আনারস। আজকে আনারসের চাটনি করবো, অমিতাভকে সারপ্রাইজ করে দেবো। গতকালকে আনারস এনেছিল, আজকে ঠাকুরের ভোগে দিয়েছি, আর বাকিটা দিয়ে চাটনি করবো, ইচ্ছে হলো। আর এখানে তো এই যে কচু শাক, জলটা ঝরে যাচ্ছে। আমি আর আজকে বড় ছাঁকনিটা বের করলাম না। আর যেহেতু চানা বা বাদাম, চানা আছে, আমি তো হঠাৎ করে প্ল্যান হলো, তো চানাটার ভিজায়নি বা নেই এখন আর বাদামও আনা হয়নি। তো ভাবলাম পাতলা করে কাঁঠালগুটি কেটেছি, ওটা দিয়ে করব। এটা করি, তারপর আরও করার বাকি আছে। পকোড়া করব, বেগুনি করব, ভাত বসাবো, অনেক কিছু। চলো তাড়াতাড়ি করে এক এক করে শেষ করি। এগুলো শুকিয়ে গেছে আর এটা বাকি আছে। রোদটা দেখো এত কড়া। কচু শাকে দেবো, কাঁঠালকুটি একটু ফ্রাই করে নিলাম। এখানে পকোড়াটা রেডি করেছি। দেখো কতটুকু হয়ে গেছে, এক কড়াই বসিয়েছিলাম। আর আজকেরটা না পুরো ফ্রেশ, কারণ আমি আজকে একদম কালকে আনা, কাল বা পরশু এনেছে, কালকেই বোধহয় এনেছে। তো আজকে করে নিলাম। এমনিতে আমি 3-4 দিন পর রেখে, সময় হয় না, তাছাড়া সবাই বলে একটু রেখে, নাহলে বলে গলায় চুলকাবে। তো যাই হোক, আজকে তো ফ্রেশ করে নিয়েছি, খাওয়ার পরই বোঝা যাবে। আর এদিকে ভাত হয়ে গেছে, সিটি পড়ে গেছে। এখানে পকোড়া রেডি করে রেখেছি, খুব একটা বেশি হবে না। আর হবে বেগুনি। এটার মধ্যে কি কি মিলিয়েছি জানো? চানা ডাল, মুগ ডাল আর রহর ডালের পেস্ট, তারপর আলু পেস্ট করে দিয়েছি, আর দিয়েছি কাঁঠালগুটি পেস্ট। আর এখন দিলাম একটু সুজি, ময়দা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন। কি হেভি হয় না খেতে, দারুণ লাগে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, 8টা হয়েছে, গোনে 8টা হয়েছে। সত্যি এত টেস্টি হয় না, অসাধারণ লাগে খেতে। তোমরাও বানিয়ে দেখতে পারো। আমি তো নিরামিষ বানিয়েছি, তোমরা যদি পেঁয়াজ দিতে পারো, পেঁয়াজ দিলেও খুব ভালো লাগে। আবার কেউ যদি ওটার মধ্যে ডিম দিয়েও খেতে পারো, মানে কি বলবো, জাস্ট ওয়াও হয়। তো যাক, এটাও কিন্তু খুব টেস্টি হয় খেতে। আজকে কিন্তু আমাদের লাঞ্চের মেনুতে অনেক কিছু আছে। অমিতাভ ঘুম থেকে উঠে পুরো সত্যি অবাক হয়ে যাবে, কখন বানালে তুমি এতগুলো। একদিকে দেখো অনেক কাপড় জামাও ধুয়ে দিয়েছি, রোদ এত কড়া, সব শুকিয়ে যাবে। এই দেখো আজকে হলিডে স্পেশালে দেখো কত কি বানিয়েছি। দেখো থ্যাংক ইউ দেখো, ভেরি মাচ। বাবা দেখেছো? নাও বড়িয়া। চালিয়ে দাও বাবা। নো, আমার যে কি ভালো লাগছে আজকে তুমি বাড়িতে এত সুন্দর করে রেডি করে দিতে পারলাম। আমি বাড়িতে থাকলেও তুমি বাড়িতে আস্তে আস্তে দেরি হয়, তো ভাবলাম যে না, আজকে যখন আছি একটু সুন্দর করে বানাই। এ দেখো বড়াটা দেখো, তারপর শাকটা, জানি না কি হয়েছে। এখন শাকটা একটু টেস্ট করো। আজকে ফ্রেশই বানালাম আমি, 3-4 দিন রেখে বানায়, তো আমি আজকে বানালাম। জানি না গলায় ধরবে কিনা না। ঠিক আছে, অমিতাভকে দিয়ে এসেছি, সত্যি ভীষণ ভালো লাগছে আমার। এত আনন্দ হচ্ছে যে ওকে একটু ভালো করে দিতে পারলাম। প্রতিদিন তো তাড়াহুড়ো, আমারও থাকে তাড়াহুড়ো। আজকে তো স্যারবাড়ি ক্লাসে যাওয়ার কথা ছিল, তারপর ভাবলাম বাজারে যাব, সেটাও হলো না। তো যাক, বানিয়ে দিয়েছি এত তাড়াহুড়ো করে।
এখন আমার আর ছেলেটা নিয়ে বসবো বলছে, তোমরাও তাড়াতাড়ি আনো। চলো তাড়াতাড়ি করে রেডি করে আমরাও গিয়ে বসে পড়ি। আজকে ছুটির দিনের খাওয়া দাওয়া সত্যি দারুণ অসাধারণ হয়েছে। আমার তো ছুটি চলছে, অমিতাভর আজকে ছুটি বলে আমি হঠাৎের মধ্যে প্ল্যান করে কচু শাক বানালাম, আনারসের চাটনি, এই পকোড়াটা, মানে কি বলবো, জাস্ট ওয়াও। আনারসের চাটনিটা খুব ভালো হয়েছে। অমিতাভ তো দেখে অবাক বলছে, গরমের মধ্যে তুমি গ্যাসের সামনে দাঁড়িয়ে এতক্ষণ, তো বললাম যে গ্যাসের সামনে দাঁড়িয়ে এত গরমে করেছি তাই তুমি এত ভালো মানে খেতে পারছো, না বানালে কোথার থেকে হবে। তো শাকটার একটা চিন্তা ছিল কিন্তু গলায় ধরেনি, খুব ভালো হয়ে মানে খেয়েছি, ঠিক হয়েছে। শাক নাকি বলতে হয় না, খুব ভালো। তো যাক, আর পকোড়াটাও তো কি বলবো, আর খুব ভালো। অমিতাভ বুঝতেই পারেনি, আমি বললাম কি কী দিয়ে বানিয়েছি। বেগুনি তো হয়ই সবসময়, ভাজা বড়া তো আমাদের বাড়িতে থাকেই, তার মধ্যে চানার ডালটাও খুব ভালো হয়েছে। আর আমি আমার নিজের হাতে চানার ডালটা খেতে জানি এত ভালো লাগে। আমার বাবা বলতো তোর হাতের মতো হয় না চানার ডাল। তো যাক, এটা আমার মানে আমার ওপিনিয়ন এটা। তো চলো এখন একটু রেস্ট করি। গরম, ভীষণ গরম লাগছে। সব কিছু শেষ করলাম, বাইরের কাপড় জামা সব শুকিয়ে গেছে ম্যাক্সিমাম, এনে ভাঁজ করে রেখেছি সব। এখন একটু রেস্ট করব ঘন্টা 1-1.5 ঘন্টা, তারপর উঠে বাজারে যাওয়ার কথা, দেখা যাক কি হয়। চলো পরে আবার আসছি। ফাইনালি আমরা রেডি হয়ে বেরোচ্ছি। গরম লাগছে ভীষণ। আমাদের বাজারের কাজ শেষ, ছেলে বাইরে মানে স্কুটিতে চলে গেছে, আমরা দুজন টমটমে বসেছি, যাব। ভীষণ গরম লাগছে। বাড়ি আসলাম, আর এসে বাইরের থেকে দুধটা দিয়ে গেছি, মিঠুটা নিয়ে যাচ্ছি রান্নাঘরে, দুধ জাল দেবো। আগে শাড়িটা চেঞ্জ করি, তারপর ভীষণই গরম লাগছে। তো যাক, তাড়াতাড়ি চলে গেছিলাম, কাজগুলো হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম। চলো দেখো, চা বানিয়ে এনেছি, এটা অমিতাভর, এটা আমার ছেলের। আর এই বিস্কুটটা আজকে অমিতাভর এনেছে, খুব টেস্টি কিন্তু, গ্লুকোজ টাইগার। আজখানে একদিন এনেছিল, আজকে আবার এনেছে। অমিতাভ পিঙ্কির মার বাড়ি থেকে এই যে নিয়ে আসলো, কালই বলেছিল জয়া যে তোমার নাইটি দুটো হয়ে গেছে, নিয়ে যাও। কাল আর অমিতাভর সময় হয়নি, আমিও যেতে পারিনি, আর সকালবেলা তো এত রোদ, সময় হয়নি। তো অমিতাভ নিয়ে আসলো, এই নাইটিটাই দিয়েছিলাম, নববর্ষে নিয়েছিলাম, আর সেই ছোট করা হয়নি। এখন গিয়ে পরতে ভালো হবে, কারণ এত লম্বা নাইটি না, পায়ে লেগে যায়। আর এটা তো অনেক আগের মাম্পিদের কাছ থেকে নিয়েছিলাম, এটা আমি অনেক দিন পরেছিও, তোমরা দেখেছো। এই এতদিনে গিয়েই নাইটিটা ছোটো করা হলো। আর এইগুলো হলো আমি আজকে যেগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, সব দেখো কত সুন্দর শুকিয়ে গেছে, ভাঁজ করে এনে রেখেছি, লাগানো হয়নি। আর এত রোদ মানে কড়া ছিল, এক রোদে সব শুকিয়ে গেছে। চলো এখন রান্নাঘরে যাব, রাতের খাবারটা রেডি করে খাওয়া দাওয়া শেষ করবো, কাল আবার অমিতাভ স্কুল আছে। খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে ব্রাশ করে এই আসলাম, এখন যাব ঘুমাতে। তো অমিতাভ বলছে সত্যি দুপুরবেলার খাওয়াটা এত ভালো হয়েছে, রাতেও একটু হালকার মধ্যে খেলাম, আলু ভাজা, রুটি। আর রাতে তো আমাদের ম্যাক্সিমাম রুটি হয়। অমিতাভ শুয়ে পড়েছে, কাল অমিতাভ স্কুল আছে, সকালবেলা উঠতে হবে। তো আজকের বন্ধটা সত্যি ছুটিটা এত ভালো কাটালাম, সবাই মিলে আনন্দে একটু বেরোলাম, বাজার করলাম। আর যেটা তোমাদের সাথে আমি কি কি কিনেছি সেটা আমি কাল তোমাদের সাথে শেয়ার করব। আর ছেলে পড়াশোনা করছে। চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 11:30। কাল আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।